নমস্কার। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 18ই ডিসেম্বর টু 24শে ডিসেম্বর সারা সপ্তাহটা কী কেমন যায় তার আগে গ্রহের সিচুয়েশনের বলে রাখি। বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে বক্রী অবস্থায়, রাহুও বক্রী অবস্থায় মীন রাশিতে, শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং সেখানে চন্দ্র রয়েছে। চন্দ্র ট্রানজিট করবে যদি 2.5 দিন অন্তর অন্তর, মানে সিচুয়েশন অনুযায়ী 18 তারিখে সিচুয়েশন অনুযায়ী চন্দ্র রয়েছে কুম্ভ রাশিতে, বীজদোষ তৈরি হচ্ছে। রবি বুধ রয়েছে ধনু রাশিতে, বুধ সেখানে অস্তমিত হয়েছে এবং বক্রী অবস্থায়, বুধ অস্তমিত এবং বক্রী অবস্থায় ধনু রাশিতে রবির সাথে রয়েছে, এবং মঙ্গল রয়েছে আপনার বৃশ্চিক রাশিতে, শুক্র রয়েছে তুলা রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে। এই হলো গ্রহের সিচুয়েশান। এই অবস্থায় আগামী 7 দিন কেমন যাবে তার আগে বলে রাখি, প্রত্যেক রাশি লগ্নের লোকেরাই যেহেতু বুধের সিচুয়েশানটা এরকম টাফ হয়ে রয়েছে, বিশেষ করে এর আগে বলে দিয়েছিলাম, আমার ডেসক্রিপশন সার্চ করলে পেয়ে যাবেন বুধ অস্তমিত এবং বক্রী অবস্থায় কোন কোন রাশি লগ্নের উপর এফেক্ট হবে। আমি বলছি সব রাশির লোকেরাই, যদি আপনার বাচ্চাটে বুধের সিচুয়েশান খারাপ থাকুক বা ভালো থাকুক, এই কটা দিন অন্তত বুধের মন্ত্রটা জপ করুন এবং পারলে গণেশের পুজো, প্রত্যেক বাড়িতে কম বেশি আশা করি গণেশের মূর্তি বা গণেশের ছবি রয়েছে, অবশ্যই গণেশের পুজো করবেন মোদক বা লাড্ডু দিয়ে এবং দূর্বা দিয়ে। আর অবশ্যই বুধের মন্ত্রটা জপ করুন প্রত্যেকে, করলে দেখবেন জায়গাটা অনেকটাই আপনাদের সাপোর্ট করবে। আজকে বলো তুলা রাশি নিয়ে। তুলা রাশি এই সপ্তাহটা কেমন যাবে। তুলা রাশির লোকেরা যারা গাড়ি আছে যাদের বা গাড়ি করে যাওয়া আসা করেন, তারা কিন্তু এই সপ্তাহটা একটু গাড়ি চালানোতে সাবধান, কোনো ছোটোখাটো চোটাঘাত বা দুর্ঘটনা হতে পারে। আর্থিক জায়গাটা আগের থেকে একটু মজবুত হবে, খরচ কিন্তু বাড়বে, টেনশনও বাড়বে। আর নিয়ে সেই খরচটা একটু এড়িয়ে চলতে হবে। যেই জিনিস আছে সেই জিনিসটা কি না কেনাই ভালো হবে, কেন বারবার একই জিনিস কিনলে কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় জিনিস কিনে খরচ বাড়বে। নতুন কোনো লোকের সাথে মানে যোগাযোগ হবে, নতুন কোনো কন্ট্রাক্ট হতে পারে, বিশেষ করে বিজনেস রিলেটেড কোনো কন্ট্রাক্ট। সপ্তাহের প্রথম দিকটা একটু আপনাকে চাপে থাকতে হলো, শেষের দিকটা আপনার যথেষ্ট ভালো হবে। শরীর নিয়ে সাবধান, কোনো ক্রনিক কোনো প্রবলেমে ভুগতে পারেন, বিশেষ করে ইউরিনাল কোনো ট্রাবলে ভুগতে পারেন, এবং লোয়ার পোর্শনের কোনো প্রবলেম, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, শরীরের মধ্যে লেথার্জি ভাব, ঘুম থেকে একটু দেরি করতে ইচ্ছা করবে, টেনশন, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু আপনাকে একটু অস্বস্তি বোধ হবে। কথা লোকের সঙ্গে বুঝে আপনি যে কথা বলবেন সে কথা ভুল ব্যাখ্যা হবে, লোকে আপনাকে ভুল বুঝবে, লোকে আপনার সঙ্গে ভুল কথা প্রচার করবে, আপনার সম্মানটা নষ্ট করার চেষ্টা করবে, এবং আপনার ভীষণ আননেসেসারি শত্রু তৈরি হবে। এই কথাগুলো কিন্তু তুলা রাশির লোকে একটু মেনটেন করে চলবেন। এবং পারিবারিক যে প্রবলেমটা আপনি এতদিন ধরে চলছিল সেটা অনেকটা হলেও আপনার মিটবে, পুরোটা না হলে মিটলেও অনেকটাই মিটবে। ধনলাভ হবে। সপ্তাহের শেষে কোনো গুড নিউজ পেতে পারেন। যারা স্টুডেন্ট তাদের কিন্তু এই সপ্তাহটা একটু রাগ জেদ কমে অ্যাগ্রেসিভ ভাবটা কমাতে হবে। ভীষণ আপনার মধ্যে একটা অস্থিরতাবোধ কাজ করবে, পড়াশোনায় মন বসবে না, মনটা উড়ু থাকবে, বরঞ্চ সেগুলোকে কন্ট্রোল করে পড়ায় মন না দিলে কিন্তু রেজাল্টটা খারাপ হতে পারে। কেন পড়ায় অবশ্যই তুলা রাশি যারা স্টুডেন্ট অবশ্যই পড়ায় মন দিন, নাহলে কিন্তু রেজাল্টটা খারাপ হতে পারে। এবং যারা তুলা রাশি যারা প্রেমে আবদ্ধ আছেন তারা কিন্তু আপনার প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে একটু ইমোশনাল সিচুয়েশান তৈরি হবে, চেষ্টা হয়তো আপনার সাথে বিয়ের কোনো যোগাযোগ প্রেশার দিতে পারে, সেগুলোকে নিজেকে একটু ডিপ্লোম্যাটিক বা ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে, কেননা এই সপ্তাহে বিয়ের আলোচনা না করাই ভালো হবে। যেগুলো ওভারঅল ডিসকাশন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করে যত পারবেন লোকের কাছে শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।